জাতীয় সংসদের একজন সদস্য, পরিচয়ের আগে নামের সঙ্গে যুক্ত হয়েছে এমপি। কিন্তু অধিবেশন শেষে বাড়ি ফেরার পথে তাকে দেখা গেল ব্যাটারি চালিত রিকশা। গল্পটা বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনীতিক এবং সংসদ সদস্য মাহমুদা মিতুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মিতু লিখেছেন, সংসদ ভবনের গেট থেকে বের হওয়ার সময় উবার ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে বই, ব্যাগ, মোবাইল আর কাগজপত্র হাতে নিয়ে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে গেটে পৌঁছতে হয়। গত 8 জুন 2026 তারিখে সংসদ অধিবেশন শেষে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মনে হচ্ছিল রাস্তার মাঝেই বসে পড়েন। পরে সিএনজি না পেয়ে শেষ পর্যন্ত ব্যাটারি চালিত রিকশায় চড়েই বাড়ি ফিরতে হয় মিতুকে। এই অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দেয় তার এক বিচারক বন্ধুর কথা, যিনি বলেছিলেন, বিচারক হওয়ার পর আর সাধারণ মানুষের মতো লোকাল বাসে চড়া সম্ভব হয় না। মানুষের ধারণা বিচারক বা সংসদ সদস্য মানেই অনেক টাকা, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন। মিতুর মতে অতীতে সংসদ সদস্যদের জন্য থাকা ট্যাক্স ফ্রি গাড়ির মতো সুবিধাগুলো মূলত ধনী রাজনীতিবিদরাই বেশি ভোগ করতেন, যাদের অনেকেরই আগে থেকেই একাধিক গাড়ি ছিল। তবে এখন পরিস্থিতি ভিন্ন। সাধারণ পরিবার থেকে উঠে আসা নতুন প্রজন্মের কিছু সংসদ সদস্যকে নিজেদের খরচেরও হিসাব মেলাতে হয়। চিকিৎসক থেকে রাজনীতি খাওয়া মিতু বর্তমানে বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারার অন্যতম এক পরিচিত মুখ। রাজনীতিতে তার উত্থান এসেছে আন্দোলন, সংগঠন এবং মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে। সংসদে পৌঁছেও তিনি নিজের সাধারণ জীবনযাপনের কথা লুকিয়ে রাখেননি। তবে সব কষ্টের মাঝেও রয়েছে আনন্দ, এমনটাই বলছিলেন মিতু। সংসদ থেকে ফেরার পথে যখন দূর থেকে কেউ ডাক দেয়, আপনি মিতু আপু না, তখনই দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। তিনি বলেন, ক্ষমতার অলংকার নয়, মানুষের ভালোবাসাই যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় প্রাপ্তি। সাংসদ মিতুর রিকশায় চড়ার গল্প যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দেয়। তানভীর লিমন, চ্যানেল আই।